আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়া কর্মী ভাইয়েরা কেমন আছেন? যারা মালয়েশিয়া যাবেন, এবার যারা মালয়েশিয়া যাবেন, আমার চ্যানেলে যারা আছেন, যারা আমাকে ফলো করেন, আমার উপর যাদের আস্থা বা বিশ্বাস যেটা বলে সেটা আছে। আমি গত ভিডিওতে বলছিলাম যে আগামী মাসে মালয়েশিয়ার মেডিকেল শুরু হচ্ছে। তো এটা আপনাদের কি মনে হয়, হবে নাকি হবে না? আপনারা কমেন্ট করবেন। আর আরেকটা কথা হইল, আপনারা যারা আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন অথবা আমার ভিডিও দেখছেন বা দেখেন, আমাকে ডিরেক্ট ফোন দেন। আমি সবসময় বলি যে আমাকে ডিরেক্ট ফোন দিয়েন না, গ্রুপে অ্যাড করে দেওয়ার পর সোজা অফিসে চলে আসবেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে 13টা, 4টা কমিউনিটি, প্রত্যেকটা গ্রুপই হচ্ছে 800 থেকে 1000-1200 বিভিন্ন দেশের কর্মীরা হচ্ছে গ্রুপে অ্যাড আছেন। আমি যখন যেই সার্কুলার বা যে কাজ আসে সেটা যাচাই বাছাই করে আমার কাছে যখন মনে হয় যে এই কাজটা অথেন্টিক, তখনই হচ্ছে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেই, অন্যথায় দিই না। আমার গ্রুপে যারা আছেন আপনারা জানেন যে আমি সৌদির কয়টা সার্কুলার গ্রুপে দিছি। একটা আব্দুল রহমান আল বদর, তাও ইন্টারভিউ। কুয়েতের সার্কুলার দিছি, সেটাও ইন্টারভিউ। এর আগে কাতারের সিকিউরিটি গার্ডের সার্কুলার দিছি, সেটাও ইন্টারভিউ। তা আপনাদের কি মনে হয় আমি হচ্ছে কর্মী পাঠাই বিদেশে ভোগান্তির জন্য? মোটেই না। আপনারা একটা কথা মনে রাখবেন, আমি আজকে যেই জায়গাটাতে আছি, এই জায়গাটাতে আসার আগে আমিও আপনাদের মতো প্রবাসে ছিলাম, কর্মী ছিলাম। সুতরাং যারা বিদেশে যান, যাওয়ার পরে কাজ না পাইলে, বেতন না পাইলে কেমন লাগে, এটা আমার চাইতে ভালো বাংলাদেশে যারা ম্যান পাওয়ারের ব্যবসা করে তারা কেউই বলতে পারবে না। কারণ আমি জায়গাটা খেটে আসছি, আমি জেনে আসছি। আমি খুব ভালো করে বুঝি যে একজন কর্মী কিভাবে যায়, টাকাটা কিভাবে রোজগার করে, কিভাবে হচ্ছে টাকাটা অ্যারেঞ্জ করে, তারপরে হচ্ছে বিশ্বাস করে অফিসের হাতে তুলে দেয়, অফিস ফ্লাইট দেয়। আর যাওয়ার পরে যখন কাজ না পায়, তার পেইন, তার ব্যথা, তার কষ্ট, এটা আমার চাইতে ভালো কেউ জানে বলে আমার মনে হয় না। কারণ আমি তো ওই জায়গাটাতে থেকে আসছি, ওই জায়গাটার মধ্যে আমি ছিলাম। এখন হয়তো একটু ভালো সিচুয়েশনে বা পজিশনে আল্লাহ পাক রাখছে, আসি, সেটা হচ্ছে আপনাদের দোয়ায় এবং রহমতে, বরকতে। এবং এটা আজকে না, 15 সাল থেকেই এই পেশায় আছি আল্লাহ রহমতে। এখনও পর্যন্ত যেই দেশে কর্মী পাঠাইছি কোনোখান থেকে ইনশাল্লাহ কমপ্লেন আসেও নাই, আর অদূর ভবিষ্যতে আশা করি আসবে না। তবে হ্যাঁ, ম্যান পাওয়ারের কাজ যেহেতু করি, অনেক সময় 19-20 হয়ে যায়। সেটা সমস্যা হলে যত দ্রুত সমাধান করা যায় নিজে সেটা সমাধান করি। কাউকে হচ্ছে জলে বা সাগরে ভাসায় দেওয়ার মতো ব্যবসা কখনোই করি নাই, এখনও করি না, ভবিষ্যতেও করব না। তো এখন গত ভিডিওতে বলছিলাম যে আগামী মাসে মেডিকেল শুরু হচ্ছে। অনেকেই বলছেন কয় তারিখে শুরু হবে। আমি আপনাদেরকে বলি, আমি গত ভিডিওতে বলছি আগামী মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে 100% মেডিকেল শুরু হবে। যদি না হয়, আমার যারা ভিডিও দেখছেন সবাই একটা করে রিপোর্ট মারবেন আমার চ্যানেলে, যাতে রিপোর্টটা এই চ্যানেলটা বাদ হয়ে যায়, অর্থাৎ চ্যানেলটা যেন আর কার্যকরী না থাকে। কারণ চ্যানেলটা যদি কার্যকরী থাকে তাহলে তো আমার এই ভিডিও মানুষ দেখবে, এই ভিডিওর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তাই না? তো ক্ষতিকর যে জিনিসটা সেটা তো রাখার দরকার নাই, সেটা মুছে ফেলাটাই বেটার, নাকি? তা আজকে আবার সেই একই কথা বলার জন্য আমি আপনাদের এখানে ভিডিওতে আসলাম। আমি আপনাদেরকে বলবো আগামী মাসে মেডিকেল শুরু হচ্ছে, এইটা শতভাগ নিশ্চিত থাকেন। আগেও বলছি, এখনও বলি, আমি আপনাদেরকে যেই ইনফরমেশনটা দিব, যে নিউজটা দিব, সেই নিউজটা অন্য কারো কাছ থেকে পেতে মিনিমাম 15 দিন থেকে 1 মাস বা 20 দিন আপনাদেরকে ওয়েট করতে হবে, এর আগে পাবেন না। আপনারা জানেন যে কিছুদিন আগে আমি হচ্ছে আপনার সাবা সরাকের বই জমা নিছি। আমার বই জমা নেওয়া শেষ। এখনও অনেকে সাবা সরা মার্কেটিং করতেছে, বই জমা নিচ্ছে। তার মানে কি? তার মানে হলো এইটা যে আমি যেটা সবার আগে শুরু করি সেটা সবার আগে শেষ করি। শেষ পর্যন্ত হচ্ছে যারা দৌড়াদৌড়ি করে, শেষে যারা দৌড়াদৌড়ি করে এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়, এরাই হচ্ছে আটকায়া যায়, এদের ফ্লাইট যায় না, এরাই হচ্ছে এই যে আপনার এই টাকা পয়সা দিয়ে ঘুরে। আর আপনারা সবাই জানেন যে আমি কারো কাছ থেকে ভিসা বাবদ 10 পয়সা অ্যাডভান্স নেই নাই, এখনও পর্যন্ত নেই না এবং নিবও না। কিন্তু গার্জিয়ান ছাড়া বই জমা নেই না, এটা হলো প্রবলেম। আর গার্জিয়ান ছাড়া বইটা কেন জমা নেই না এটা আপনাদের কাছকে বলি।
আপনার একটা পাসপোর্টের দাম 10,000, আর আমি যখন একটা ভিসা মালয়েশিয়ার একটা ভিসা ইন্স্যুরেন্স করি তখন একটা ভিসার ইন্স্যুরেন্স দিতে হয় 500 রিঙ্গিত, যেটা হলো 14,000 টাকার মতো বা 14,000-এরও বেশি। তো এখন ধরেন আরও খরচ আছে, এটার আরও খরচ প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হয়। এরপর হলো ভিসাটা অনলাইন হয়। তো এখন আপনার ভিসা অনলাইন হওয়ার পরে আপনি যদি বলেন যাব না, আপনার পাসপোর্টের জন্য আপনি অফিসে আসলেন না, ক্ষতিগ্রস্ত হবে কে? আমি। তো আমি তো চাই আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন, কিন্তু আপনারা যদি আমাকে ক্ষতিগ্রস্ত করেন, অর্থাৎ বই জমা দেওয়ার পরে যদি অনলাইন হলো যদি বলেন যে যাব না, তাহলে ক্ষতিটা কার হইলো? আমার হইলো। অর্থাৎ আমি আপনারা যারা ক্ষতিগ্রস্ত হন বা হয়ে যাচ্ছেন বা হবেন তাদেরকে হেল্প করার জন্য বা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেইখান থেকে বাঁচানোর জন্য হচ্ছে আমি ভিসা অনলাইন করার পরে নিশ্চিত করার পরে আপনাদের কাছ থেকে পেমেন্ট চাই আপনাদের ভালোর জন্য। তো এখন আপনাদের মধ্যে যদি কেউ আমার ক্ষতি করে তাহলে সেটা কেমন হলো? তাহলে আমাকে নিরুৎসাহিত করা হলো, ভালো কাজ থেকে দূরে ঠেলে দেওয়া হলো, এটাই না? এটাই তো হয় নাকি? তা আমি বলবো যে আপনারা এডি করবেন না। আর পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনি আপনার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যারা আপনার গার্জিয়ান আছে এদের সাথে ভালোভাবে আলোচনা করে বুঝে শুনে তারপরে অফিস পর্যন্ত আসবেন, অফিসে এসে বই জমা দিবেন, যাতে আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনিও আবার কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হন, এই ব্যাপারটা যেন নিশ্চিত থাকে। আর বিদেশটা হচ্ছে এবার যেহেতু কর্মী নিবে কম, এই কথাটা না বললেই না, এবার কর্মী নিবে কম। যারা কোম্পানি বাছাই করেন, যেমন ফ্যাক্টরিতে যাবেন, কেউ ইলেকট্রনিক্স ফ্যাক্টরি খোঁজেন, কেউ ফার্নিচার ফ্যাক্টরি খোঁজেন, কেউ হচ্ছে আপনার কি বলে প্যাকেজিং ফ্যাক্টরি খোঁজেন। এই ধরনের এক একজনের এক এক রকমের চাহিদা আছে। আপনাদেরকে বলবো এই ভুলটা করার দরকার নেই। আপনি যখন বই জমা দিবেন আপনি অফিসে বলে দিবেন যে স্যার আমার যেই কোনো ফ্যাক্টরির ভিসা আমাকে দেন। কনস্ট্রাকশনে যাবেন, বলে দিবেন যে স্যার আমাকে ডিরেক্ট কনস্ট্রাকশন কোম্পানির ভিসা দিবেন। প্লান্টেশনে যাবেন, বলে দিবেন যে স্যার আমাকে ডিরেক্ট কনস্ট্রাকশন এই প্লান্টেশনের ভিসা দেবেন, যেটাতে গেলে আমি কাজ পাবো, বেতন পাবো, সুযোগ সুবিধা সরকারের নিয়ম মোতাবেক যা আছে সব কিছু যেন পাই, এভাবে বলে দিবেন। তাহলে কী হবে জানেন? আপনার ভিসাটা দ্রুত হবে, আপনার মেডিকেল এক্সপায়ার হবে না, আপনার মেডিকেল 2-3 বার করা লাগবে না, আপনার হচ্ছে ভিসা এবং ফ্লাইট হতে 1.5 বছর ঘুরতে হবে না, আপনি দ্রুত ভিসাও পাবেন, ফ্লাইটও হবে। আর যখন আপনি বাছাই করবেন যে আমাকে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি দিতে হবে, আমাকে প্যাকেজিং ফ্যাক্টরি দিতে হবে, আমাকে গাড়ির পার্টসের ফ্যাক্টরি দিতে হবে, আমাকে ফার্নিচার দিতে হবে, তাইলে কী হয় জানেন? ধরেন আমার 100 কাজ আসছে, এখন ফার্নিচারের কাজ আসছে, এর মধ্যে কেউ চাইছে ইলেকট্রনিক্স। তো আমি যখন বইগুলো এন্ট্রি দিই সেখানে তো আমি পাসপোর্টের মধ্যে স্টিকার লাগানো সময় লিখে রাখি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি। এখন আসছে কি ফার্নিচার, আপনি তো মেডিকেল করছেন, আমি যখন বইটা সাবমিট করব আমি আগে দেখব যে ফার্নিচারের কাজ যারা চাইছে তাদেরকে দিব, আর তা না হলে যারা শুধু ফ্যাক্টরি চাইছে, বাছাই করে নাই, কোনো কোম্পানি বাছাই করে নাই, নাম দেয় নাই যে যে কোনো ফ্যাক্টরিতে যাব, এরকম বইগুলো বাছাই করে সবার আগে সাবমিট করব। আর যারা ওই যে ইলেকট্রনিক্স চাইছে, প্যাকেজিং চাইছে, তাদের বইগুলো কি সাবমিট করব? কখনোই করব না, ওগুলো ওইভাবেই পড়ে থাকবে। অর্থাৎ মেডিকেলের এক্সপায়ার টাইম যাচ্ছে, আমি আপনাকে বলবো কাল হবে পরশু হবে, কাজ আসতেছে, কাজ আসবে ঢুকে যাবে, এইভাবে। এটা হচ্ছে সবাই করে, আমিও সবার বাইরে না, আমিও হয়তো আপনাকে এইভাবে সান্ত্বনা দিব, কিন্তু আপনারা এই ভুলটা করেন না। এই ভুলটা যদি না করেন তাহলে আপনার ফ্লাইটও দ্রুত হবে, ভিসাও দ্রুত হবে। যেহেতু সকল কাজে বেসিক বেতন 1700, তাহলে আপনার ফ্যাক্টরি ডিরেক্ট ফ্যাক্টরি হইলেই হইল। আর আমি আপনাদেরকে বলি, আমরা যখন কোনো কর্মী পাঠাই আমরা যাচাই বাছাই করে সবচেয়ে ভালো মানের যে ফ্যাক্টরি সেগুলোর চাহিদাপত্র সংগ্রহ করি। সুতরাং এই ব্যাপারে আপনার টেনশনের কোনো দরকার নাই, ঠিক আছে? তো আজকের ভিডিওটা করার যেটা কারণ সেটা হলো আজকে আবারও কনফার্ম হইলাম আগামী মাস থেকে মেডিকেল 100% হবে। যদি না হয় আমি জরিমানা দিব। আর আগেও বলছি, আজকেও বলি, আমার অফিস থেকে যারা মেডিকেল করবেন, এক মেডিকেলে যদি ভিসা করাইতে না পারি, আপনি ঢাকায় আসছেন গাড়ি ভাড়া দিব, আপনি যে মেডিকেল করছেন মাইগ্রাম ফি করছেন এগুলোর সব জরিমানা আমি দিব। আমি যে কথা বললাম, বাংলাদেশে যারা ব্যবসা করে আমার মতো অনেক আছেন, কেউ এরকম কথা বলে কিনা জিজ্ঞেস করেন। কোনো বিষয়ে বললেন যে আমার যদি মেডিকেল এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি জরিমানা দিবেননি, রিমেডিকেলের খরচা আপনি দিবেননি, আপনার মাইরও দিতে পারে, কিন্তু আমি দিব। তা আমি যেই কথাটা বলি, কতটুকু কনফিডেন্স থাকার পরে একটা মানুষ এই কথাটা বলতে পারে, সেটা হলে আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি
গত ভিডিওতে বলছি আমি মালয়েশিয়ার সকল সেক্টরের কনস্ট্রাকশন ডিরেক্ট কোম্পানিতে যাবেন, কোম্পানিতে কাজ করবেন, এগুলোর বই জমা নিচ্ছি। কনস্ট্রাকশন A to B যারা পুরাতন আগে থেকে আসছেন, ভাষা জানেন, কাজ জানেন, যারা হচ্ছে পাসপোর্ট নিজের হাতে নিয়ে নিজে কাজ খুঁজে করবেন, এই বইগুলো জমা নিচ্ছি। প্লান্টেশন একটা কাজ কোম্পানির 700 কাজ, ইন্টারভিউ হবে ইনশাল্লাহ এই মাসের শেষের দিকে, আশা করি ইন্টারভিউ হবে। কোম্পানির নাম আজকেও বলবো না, হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিছি, আজকেও কোম্পানির নাম বলবো না। কোম্পানির নামটা 2-1 দিনের মধ্যে বলবো আরেকটা ভিডিওতে, ঠিক আছে? ফাইনাল ইন্টারভিউ ডেটটা যখন ঠিক হবে তখন। তো এই প্লান্টেশনের বই জমা নিচ্ছি, 700 কাজ, ইন্টারভিউ হবে। এগ্রিকালচারের কাজ বই জমা নিচ্ছি। ফ্যাক্টরি, সকল ধরনের ফ্যাক্টরি, অর্থাৎ আমার যেগুলো কাজ আসবে এর মধ্যে ফ্যাক্টরি যেটাই হোক, ফ্যাক্টরির বইগুলো জমা নিচ্ছি। হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপের জন্য বই জমা নিচ্ছি। এবং ওয়্যার হাউসের একটা কাজ আসতেছে, 100 কাজ। ওয়্যার হাউস এটা হলো আপনার এই সুপার শপের যে মালামালগুলো, এগুলো ওয়্যার হাউসের মধ্যে হচ্ছে প্যাকিং করে সুপার শপে পাঠায়, এই ওয়্যার হাউসের কাজ, এই কাজও আসতেছে 100। এগুলোর জন্য বই জমা নিচ্ছি। তো মালয়েশিয়া যারা যাবেন, যেহেতু এবার কর্মী যাবে কম, যারা বইটা আগে জমা দেবেন তারা সাকসেসফুল। আর যারা মনে করবেন যে বই জমা দেওয়ার ফ্লাইট যাবে, দেখবো, বুঝবো, শুনবো, তারপরে দিব, আমি আপনাদের বলবো যে আপনারা ধরা খাবেন, এটা নিশ্চিত থাকেন। কারণ যখন ফ্লাইট যাবে এই লোকগুলো বই তো জমা দিবে, ভিসা হবে, তারপরে তো আপনি দেখবেন যে ফ্লাইট যাচ্ছে, তারপর আপনি দৌড়াদৌড়ি শুরু করবেন। আপনারা একটা জিনিস নিশ্চিত থাকেন, যেহেতু আমি কারো কাছ থেকে 10টা টাকা অ্যাডভান্স নিচ্ছি না, তাইলে আপনি নিশ্চিত যে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। এবং যখন টাকা নিব তখন ভিসা যখন অনলাইন হবে, আমি আপনাকে বলবো যে ভিসা অনলাইন হয়েছে, আপনার ভিসা আপনি নিজে পাসপোর্ট নাম্বারটা চেক দেন। চেক দিয়ে যখন পাবেন তখন একটা পেমেন্ট দেবেন, তাও কই ব্যাংকে। তার মানে কি, আপনার টেনশন নাই, আপনি টেনশন ফ্রি, তাই না? আর খরচের ব্যাপারটা তো আমি বলেই দিলাম যে আগে হইলো আমি খরচ করব, তারপরে হইলো আপনার কাছ থেকে নিব। আগে নিজের টাকা ইনভেস্ট করব, আপনার কাজ কনফার্ম করব, তারপরে আপনি আমার টাকা দিবেন। সুতরাং আপনার টেনশনের কোনো কারণ নাই। তো যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি শুধু এটুকুই বলবো যে আপনারা যারা মালয়েশিয়া যাবেন, আপনারা যত দ্রুত সম্ভব অফিসে আসবেন, এসে বই জমা দিবেন। আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, গ্রুপে অ্যাড করে দিব, দেওয়ার পরে অফিসের ঠিকানা দিয়ে দিব, সরাসরি অফিসে আসবেন। আপনার ইয়েতে মেসেজে কোনটার কী আশায় বিষয়ে কী খবর টবর এত কিছু বলতে পারবো না, এগুলো জানার জন্য সোজা অফিসে আসতে হবে। আর গত কলিংয়ে ঢাকার কিছু সাপ্লায়ার বা সাব এজেন্ট যারা আছেন আমারে ক্ষতিগ্রস্ত করছেন, ঢাকার কোনো এজেন্ট আমার সাথে যোগাযোগ করার দরকার নাই। আপনাদের বই জমা নিব না। যদি বই জমা দেন, বইয়ের সাথে মাস্ট বি সিকিউরিটি মানি দিয়ে হচ্ছে বই জমা দিতে হবে, তাইলে আপনার বই জমা নিব। আদারওয়াইজ আপনার রিক্সা ভাড়া দিয়ে আমার অফিসে আসার দরকার নেই, আপনারা আপনাদের মতো ব্যবসা করেন। গত কলিংয়ে আমার আক্কেল হয়েছে, আক্কেল যার দাঁত আছে বা যার আক্কেল হয়েছে, আমার যেহেতু আক্কেল দাঁত উঠছে, আমার আক্কেল হয়েছে, আমি ওই ব্যাককুলের মতো কাজ দ্বিতীয়বার আর করবো না। ঢাকার কোনো এজেন্টের বই নিব না। গ্রাম থেকে মানুষ ধরে এনে ওর ভিসা লাগাবো, আমার জন্য দোয়া করবে, গ্রামের সাপ্লায়ারের ভিসা করবো, ও আমার জন্য দোয়া করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর খুব শীঘ্রই কোম্পানির নাম সহ কোন কোন কোম্পানির কাজ আছে বা করব, এগুলোর নাম সহ ইনশাল্লাহ আসতেছি খুব শীঘ্রই। রেডি থাকেন সবাই। আর এর মধ্যে যারা বই জমা দেবেন, দেরি না করে বই জমা দেন, আপনাদের ভালো হবে ইনশাল্লাহ, উপকার হবে, লাভবান হবেন। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, দোয়া করেন। আর কারো যদি মনে চায় ভিডিও শেয়ার করতে পারেন, আলহামদুলিল্লাহ, জোর নাই, আপনার ভালো লাগলে করবেন, আপনাকে ফোর্স করব না বা বলবই না যেটা করেন করে দেন, দোহাই দেয়, এগুলো না। যদি ভালো লাগে, আমার দ্বারা যদি আপনার মনে হয় যে কেউ উপকৃত হবে, তাইলে করেন, আদারওয়াইজ করার দরকার নেই। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।